হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার আপডেটস। তো এই চ্যানেলে আমার বিভিন্ন রকম নিত্য নতুন আপডেটের জন্য ফলো করে রেখো। তো আমি চেষ্টা করব বিভিন্ন রকম আপডেটস এই চ্যানেলে দেওয়ার। তো এখন অনেক জায়গায় বিভ্রান্তি তৈরি হচ্ছে যে যুবশক্তির জন্য এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন প্রয়োজন আছে কি নেই। তো প্রথমে জানতে হবে যে এমপ্লয়মেন্ট ব্যাংক আসলে কি, এটা যুবশক্তির সাথে আদৌ রিলেটেড কি না। তো এই দুটো জিনিস যদি তুমি না জানো তাহলে বুঝতে পারবে না যে প্রয়োজন আছে কি নেই। তো অতি অবশ্যই আমি এই ভিডিওটিতে দুটোই তোমাদের ক্লিয়ার করে দেবো। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এমপ্লয়মেন্ট ব্যাংক আর যুবশক্তি তো দুটোই কিন্তু বেকার ভাতা, মানে বেকার যুবক যুবতীদের জন্যই কিন্তু এটা প্রযোজ্য, তা নচেত কিন্তু কেউ এটা অ্যাপ্লাই করতে পারবে না। প্রথমে দেখো, এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশনটা আসলে কি। এটা হচ্ছে বেকার ছেলেমেয়েরা নিজেদের নাম, যোগ্যতা, বয়স দিয়ে রেজিস্টার করে। তারপর একটি এনরোলমেন্ট আইডি পাওয়া যায়, যেটির সাহায্যে যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজন এবং মাসিক ১,৫০০ টাকা সহায়তা দেওয়া হয়। তো এই এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশনটা কি কাজে লাগে দেখো, এখানে যদি নাম নথিভুক্ত করা হয় তাহলে সরকারের খাতাতেও তুমি গেলে যে তুমি বেকার একজন, তো তুমি এই টাকাটা প্রাপ্য। তো এটা তোমাকে কোনো কিছু কোর্স করার জন্য কিন্তু টাকাটা দেওয়া হয়। তো এটা ছিল যুবশ্রী প্রকল্পের জন্য বাধ্যতামূলক। এই এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন যদি না থাকে, মানে যে শেষে একটা এনরোলমেন্ট আইডি দেয়, এই আইডিটার সাহায্যেই কিন্তু তোমাকে যুবশ্রী প্রকল্পের জন্য মানে অ্যাপ্লাই করা হতো। তো তার জন্য এই রেজিস্ট্রেশনটা থাকতেই হতো। তো কারা রেজিস্টার করতে পারেন দেখো, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 45, অন্ততপক্ষে ক্লাস 8 পাস হতে হবে, আর এখানেও হচ্ছে বেকার হতে হবে। এরপর দেখো যুবশক্তির প্রকল্পটাও কি এরকমই। দেখো, বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা পাবে। এর উদ্দেশ্য হলো চাকরি খোঁজার সময় কিছু আর্থিক সহায়তা প্রদান করা, যতদিন না পর্যন্ত সে চাকরি পাচ্ছে। তা দুটোর মধ্যে পার্থক্য কী কী দেখো, এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্টারও কিন্তু বেকারদের জন্যই কিন্তু এটা, যে বেকাররা যাতে কিছু করতে পারে তার জন্য সেই টাকাটা একসময় দেওয়া হয়, যাতে সেই টাকাটা কাজে লাগিয়ে কোনো কিছু কোর্স করতে পারে এবং পরবর্তীতে কিছু একটা চাকরি যেন পায়। আর যুবশক্তির ক্ষেত্রেও সেই একই, মানে সরকারি চাকরি বা এমনি চাকরি না পাওয়া পর্যন্তই কিন্তু এই সহায়তাটা করা হবে। তো যাতে টাকাটা সে কোনো কাজে লাগায়, কোনো কোর্স করতে পারে বা ফর্ম ফিল আপ, পরীক্ষা দিতে পারে, কোনো কোর্স করতে পারে। তো এই জন্যই কিন্তু এটা দেওয়া হবে। তো দেখো, যুবশক্তির জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে, এখানেও তাই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 40, আর ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, আর এখানেও তাই বেকার হতে হবে। যেহেতু যুবশ্রী প্রকল্পে এমপ্লয়মেন্ট ব্যাংক বাধ্যতামূলক ছিল, তার জন্যই কিন্তু সবাই ধরে নিচ্ছে যে যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু এই এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন, অর্থাৎ এই যে এনরোলমেন্ট আইডিটা, সেই আইডিটা হয়তো কাজে লাগতে পারে, মানে এটা ব্যবহার হবে। তো এমনটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু বেরোয়নি। তো দেখো, এই এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশনের কি সুবিধা আছে। সরকারি চাকরির ক্ষেত্রে দেখো, গ্রুপ সি বা ডি এর ক্ষেত্রে অনেক সময় যে ভ্যাকান্সি আছে এখান থেকেই ডাকা হয়। আর প্রমাণপত্র কি, এটা হচ্ছে তুমি যে বেকার এবং চাকরি খুঁজছো তার সরকারি প্রমাণ। এই এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন আইডি যে নাম্বারটা থাকবে, এটা তোমার প্রমাণ যে তুমি বেকার এবং তুমি সরকারি চাকরি খুঁজছো। তো এরকম যদি বলে যে তোমাকে প্রমাণ দেখাতে হবে, তখন কিন্তু তোমাকে এই ব্যাংক রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে। তো সেটা যদি বলে যুবশক্তির ক্ষেত্রে লাগতে পারে, তখন কিন্তু তোমাকে এটা অতি অবশ্যই করতে হবে। তো দুটোর মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো, এই এমপ্লয়মেন্ট ব্যাংক হচ্ছে বেকারদের রেজিস্ট্রেশন পোর্টাল, আর যুবশক্তি হচ্ছে বেকারদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রকল্প। কোথাও কিন্তু বলা নেই যে এই যুবশক্তির জন্য এটা লাগবে। তো করে রাখা অবশ্যই কিন্তু ভালো যদি কখনো কাজে লাগে, কারণ এটা হচ্ছে সরকারি তোমার একটা প্রমাণপত্র যে তুমি এটা অ্যাপ্লাই করেছিলে। তো এই এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশনটার জন্য দেয় তোমাকে কিছু করার জন্য, এবং যুবশক্তিও দেওয়া হচ্ছে এই কিছু করার জন্য। তো দুটোর কিন্তু মোটিভ একই, অর্থাৎ উদ্দেশ্য কিন্তু একই। তো তো দেখো, অনেক বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, তার জন্য আমি তোমাদের সাথে এই এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন আর যুবশক্তি দুটোর মধ্যে কম্পেয়ার করে বোঝালাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দুটো জিনিসটা কি। আর যদি লাগে তাহলেও তুমি কিন্তু এটা করে রাখতে পারো, এবং যদি নাও লাগে তাহলেও করে রাখতে পারো। এটা করে রাখলে কিন্তু তুমি বেনিফিট কিছু পাবে। তো করলেও ভালো, তুমি যুবশক্তি পাবে, না করলেও কিন্তু তুমি যুবশক্তি পাবে। তাই অযথা ঘাবড়াবার কোনো দরকার নেই। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক করে দিও, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও।